আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবসময় বলি যে আপনারা ন্যাচারাল ফুড খান, মানে কেমিক্যাল অ্যাডেড ফুড খাবেন না, কিন্তু বাংলাদেশে তো এই সুযোগটা নাই যে কেমিক্যাল অ্যাডেড ফুড ছাড়া অন্য কোনো ফুড পাওয়া। সবাই বলতেন স্যার আপনি শুধু বলেন যে ন্যাচারাল খাবার খাওয়ার জন্য, তো ন্যাচারাল খাবার কোথায় পাবো? এটা তো মানে আমাদের একটা স্বপ্নের মতো। তখন কী করতে হবে? যেখানে ন্যাচারাল খাবার নাই সব খাবারের মধ্যে কেমিক্যাল অ্যাড করা, তো এখন তো আবার বাঁচতে হবে, তো কী করতে হবে? তো ঠিক আছে, এটা একটা সলিউশন আমাদের বের করতে হবে। দুটো জিনিস আমরা করতে পারবো না। একটা হচ্ছে জিএমও ফুড, এটা আপনারা জানেন, জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটা আমরা কিছুই করতে পারবো না। আরেকটা কি আছে যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা, যে মাটিতে ফার্টিলাইজার ইউজ করে এটা যেটা গ্রো করে, সেইটাও আমরা কিছু করতে পারবো না। আর বাকি মনে কি কীটনাশক, ফরমালিন, অন্যান্য জিনিস মনে করেন ইনফেকশন, মানে বিভিন্ন ধরনের বুঝছেন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে বুঝছেন, এইগুলোকে দূর করার জন্য আমাদের কি করতে হবে এই সম্বন্ধে আমি আপনাদেরকে বলতেছি। সবচেয়ে এফেক্টিভ হচ্ছে ওজোন ওয়াটার। আমি থাইল্যান্ডে দেখেছি একটা ছোট্ট একটা মেশিন, এটা আমি কিনেছি, খুব ভালো একটা জিনিস, ছোট্ট ওজোন জেনারেটর। আপনি জাস্ট সুইচ অন করবেন এবং পানিতে পাইপটা দিয়ে দিবেন, আপনার ওজোন ওয়াটার চলে আসবে। সেই ওজোন ওয়াটারে আপনাকে 15 মিনিট আপনার যে কোনো ফল টল শাকসবজি যদি রাখেন, এটা আপনার এগুলো দূর হয়ে যাবে, ফরমালিন থেকে আরম্ভ করে যত, এটা বিশুদ্ধ হয়ে যাবে। মানে ওই যে দুইটা জিনিস বললাম, যদি এইটা জিএমও হয় এবং কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে গ্রো করা হয়েছে, তখন এটা কিছু হবে না, শুধু জাস্ট উপরের যে আপনার ময়লা টয়লা বুঝছেন এবং অন্যান্য কেমিক্যালস, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলাকে পরিষ্কার করবে। এটা হচ্ছে 1 নাম্বার, মানে ওজোন ওয়াটার। 2 নাম্বার হচ্ছে আপনি জাস্ট কোল্ড ওয়াটারে, আপনার টেপের কোল্ড ওয়াটার দিয়ে পরিষ্কার ওয়াটারে কোল্ড ওয়াটার ছেড়ে দেন, এটাতে ভালো মতো ধুয়ে রাখেন এবং 15 মিনিট মানে জাস্ট ওগুলো রেখে দেন। এইটাও একটা প্রসেস, কিন্তু এইটাতে অনেক কিছু হবে না, দূর হবে না। 3 নাম্বার হচ্ছে বেকিং সোডা দিয়ে করা। মনে করেন একটা আপেল নিলেন, আপেলটাকে কীভাবে সুন্দরভাবে বেকিং সোডা দিয়ে করা যায়। আপনি পানি নেবেন, 1 টেবিল স্পুন বেকিং সোডা নেবেন, আপনার 1/2 লিটার পানিতে বুঝছেন করবেন, দেখবেন যে 15 মিনিট রাখবেন আপেলটা, ইটস ওকে, মানে আপনার ওই জিনিসগুলো চলে যাবে, এখন আপনি আপেলটা খেতে পারবেন। এরপরে আর কি আসছে, 10% সল্ট ওয়াটার। 10%, এর মানে কি, আমি যদি 1 লিটার পানি নেই, আমাকে 100 গ্রাম মানে সল্ট অ্যাড করতে হবে, সেটাকে মিক্স এই পানির মধ্যে 15 মিনিট রেখে দিতে পারেন আপনার শাকসবজি বা ফল টলগুলো। আর কীভাবে করা যায়, আরেকটা পথ হচ্ছে যে লেমন ভিনেগার ওয়াটার। সেটা কী হবে, মনে করেন 1 লিটার পানি নিলেন, 1 লিটার পানিতে আপনার কী করতে হবে, 1/2 কাপ, মানে 1/2 কাপে কত আসবে, 1 কাপে কত 200 মিলিলিটার নাকি না 250 মিলিলিটার, যাই হোক 1/2 কাপ আপনার কিন্তু হোয়াইট ভিনেগার, আমাদের ভিনেগারটা না, যেটা আমি বলি যে উইথ দ্য মাদার, ওটা না, হোয়াইট ভিনেগার নিতে হবে এখানে। আর আপনাকে এখানে অ্যাড করতে হবে 3-4 টেবিল চামচ লেমন জুস। এটা মিক্সার তৈরি করবেন, মানে 1 লিটার পানিতে 3-4 বড় চামচ টেবিল স্পুন আপনার লেমন ওয়াটার এবং 1/2 কাপ আপনাকে ওই হোয়াইট ভিনেগার মিক্স করে আপনি 15 মিনিট রেখে দেবেন। তাহলে কতগুলো উপায় আছে যে 2টা জিনিস ছাড়া আর বাকি জিনিসগুলোকে পরিষ্কার করা, মানে এইভাবে যার যেভাবে পারেন ওইভাবে আপনাকে এই ফরমালিনগুলা বা কীটনাশকগুলা বা এডিশনাল যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এগুলোকে আপনারা পরিষ্কার করে নেন, তবুও মোটামুটি আমাদের একটা সলিউশন আছে। আরেকটা কী করতে পারেন,
আপনি এটাকে মানে চামড়াটা মানে পিলিং বলা হয়, পিল মানে চামড়াটা উঠাই ফেলেন, সেইটাও একটা ওয়ে আছে যেগুলো থেকে মুক্ত হওয়ার। তো অন্য কোনো উপায় আমি দেখতেছি না যে এই শাকসবজি ফল টল যে খাচ্ছেন মানে ঈদে আর কি। আর বাকিটা হচ্ছে এনিহাও যদি অর্গানিক্যালি গ্রোন হয়, অর্গানিক ওইখানে কীটনাশক ইউজ করে না, ফরমালিন ইউজ করে না, সার ইউজ করে না, কোনো কিছু মানে অর্গানিক। এই জন্য আমি বলি যদি মানে সম্ভাবনা থাকে, সুযোগ সুবিধা থাকে যে অর্গানিক ভেজিটেবলস এবং ফ্রুটস খেতে পারেন, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। আর যদি না থাকে, বাংলাদেশে যেহেতু নাই, সেই ক্ষেত্রে কী করবেন, এগুলো আমি এখন আপনাকে বললাম, এগুলো ফলো করেন। যতটুকু আমি কি বললাম, এই রমজান মাসে যতটুকু বেশি শাকসবজি ফল টল খাওয়া যায় এবং যতটুকু টক্সিন শরীরের ভিতর কম ঢুকানো যায়, সেইটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। যাতে রমজান মাসের যে উদ্দেশ্য, রমজান মাসের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস নিয়ামত হিসেবে দিয়েছেন, এবং আল্লাহ পাক জানেন কিসের জন্য দিয়েছেন। আমি মনে করি আমাদের মনকে সুস্থ করা এবং আমাদের শরীরকে সুস্থ করার জন্য। এর মানে কি, ন্যাচারাল খাবার এবং কম টক্সিন যাতে শরীরে ঢুকে, এইটা দিকে আমাদের নজর রাখতে হবে। তাই আমি মনে করি যে আপনাদের একটা সলিউশন এখন আছে কীভাবে কী করতে হবে। যে যেভাবে পারেন এই 5-6টা পদ্ধতিতে আপনারা এই শাকসবজি ফলগুলো একটু মানে পরিষ্কার করে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।